গার্লফ্রেন্ড পেতে শান্তনু নামের এই ছেলেটি ভার্জিন ট্রি নামক একটি গাছের পূজা করে, যার ফলে সুন্দরী একজন গার্লফ্রেন্ডও সে পেয়ে যায়। কিন্তু তার গার্লফ্রেন্ড কোনো মানুষ ছিল না, ছিল এক অতৃপ্ত আত্মা। কিন্তু শান্তনু যখন এ ব্যাপারে জানতে পারে, তখন সে কি আদৌ এই ভূতনির থেকে পিছু ছাড়াতে পারবে, নাকি ভূতনি তাকে নিয়ে যাবে তার দুনিয়ায়? তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা সেন্ট ভিনসেন্ট নামের একটি কলেজ দেখতে পাই। আর সেই কলেজে একটি মহাপ্রথা ছিল। প্রতি ভ্যালেন্টাইনে এই কলেজে প্রতি বছর ভার্জিন ট্রি নামক এক গাছের পূজা করা হতো। কারণ এখানে লাইফ পার্টনার পাওয়া যেত, তাই দূর দূরান্ত থেকে অনেকে আসতো এই পূজা করার জন্য। এরপর আমাদের 2003 সালের ভ্যালেন্টাইন ডে দেখানো হয়। আর তখন আমরা সেই ভার্জিন ট্রিতে আগুন জ্বলতে দেখি, এর সাথে অনেক বিস্ফোরণও হয়। এরপরই সিন কাট হয়ে আমাদের প্রেজেন্টের ভ্যালেন্টাইন ডে দেখানো হয়। শান্তনু নামের একজন ছেলে প্রেমে ছ্যাঁকা খেয়ে ওই ভার্জিন ট্রির সামনে এসে বলে, আমি আমার ভালোবাসাকে ফিরে পেতে চাই। তখন ওই গাছ থেকে এক ভূতনি বেরিয়ে আসে, আর শান্তনু তখন ওই গাছের শিকড়ের দ্বারা আত্মহত্যা করার চেষ্টা করে। তখন ভূতনি তাকে আছাড় মেরে ফেলে দেয়। তখন সেই শব্দ অন্যান্য ছেলেমেয়েরাও শুনতে পায়। পরে একজন বলে ভার্জিন ট্রির আত্মা এই শব্দগুলো করছে, অন্যজন বলে এখানে আত্মা টাত্মা কিছুই নেই। তাই দুজন ভার্জিন ট্রির দিকে যেতে থাকে। আর তখন তারা তাদের বন্ধু শান্তনুকে দেখতে পায়। তখন শান্তনু সে গাছের নিচে পড়েছিল, তাই তারা শান্তনুকে রুমে নিয়ে যায়। তো সকাল হলে দেখা যায় এতক্ষণ ধরে শান্তনু এসব স্বপ্ন দেখছিল। তাই তো ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠে। শান্তনুর চিৎকার তার দুই বন্ধুর ঘুম ভেঙে যায়। তাদের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে তারা শান্তনুর উপর খুব রেগে যায়। শান্তনু তখন জানায় সে স্বপ্নেও আনিশাকে অন্যের হতে দেখেছে। এরপরই আমরা জানতে পারি তারা সেন্ট ভিনসেন্ট কলেজের স্টুডেন্ট। তারা হোস্টেলে থাকে, আর আজ হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তাই সবাই ভার্জিন ট্রির পূজা করবে। তাই শান্তনুকে তার এক বন্ধু বলে, তুই আনিশার নামে ভার্জিন ট্রির কাছে পূজা কর, তাহলে তুই পেয়ে যাবি। কিন্তু শান্তনু জানায়, গত ভ্যালেন্টাইন ডেতেও আমি পূজা করেছিলাম, কিন্তু আনিশা তো আমার হয়নি, তাই এবারও আর পূজা করে কোনো লাভ হবে না। সবাই ভার্জিন ট্রির পূজা করতে শুরু করে। আর অন্য দল অন্যদিকে ভার্জিন ট্রির পুজো বন্ধ করার জন্য মিছিল করে। কারণ ভ্যালেন্টাইন ডের দিনেই ভার্জিন ট্রিতে আত্মা আসে, যার কারণে এর আগেও 3 জন মারা গিয়েছে। তাই এই পুজো বন্ধ করে দেওয়াটাই ভালো। সেই সময় আমরা অনন্যা নামের একটি মেয়েকে সেই ভার্জিন ট্রিতে পূজা করতে দেখি। এরপর সে শান্তনুর কাছে আসলে আমরা জানতে পারি অনন্যা হচ্ছে শান্তনুর ফ্রেন্ড। এরপর সবাই মিলে সেখানে মজা মস্তি করে। এরপর রাত হতেই আমরা গগন নামের একটি ছেলেকে দেখতে পাই। সে এই কলেজের ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করে। তাই কলেজের কমিটি দ্রুত মিটিং ডাকে, কারণ এর আগেও 3 জন মারা গিয়েছে, আবার একজন সুইসাইড করার চেষ্টা করেছে। আবার কেউ কেউ ভার্জিন ট্রিতে আত্মা দেখছে। তখন একজন বলে এর সমাধান একজনই বের করে আনতে পারে। তিনি হচ্ছেন ডক্টর কৃষ্ণা ত্রিপাঠী। তিনি আমাদের কলেজের এক্স স্টুডেন্ট ছিলেন। তিনি বর্তমানে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্যারাফিজিস্ট। সেখানে থাকা একজন বলে এই বাবা তো ভণ্ড, আসলে কৃষ্ণাকে সবাই বাবা বলে ডাকে। অন্যদিকে একজন বলে সে যদি সায়েন্টিফিকভাবে রিচুয়াল করে সমাধান বের করে আনতে পারে, তাহলে আমাদের তো কোনো সমস্যাই নেই। সেই সময় এক গ্রামে আমরা বাবাকে দেখি, সে সায়েন্টিফিকভাবে তার টিমের মাধ্যমে আত্মা ছাড়াচ্ছে। এরপর সেখানে আত্মা ছাড়ানো শেষ হলে বাবা যখন যাচ্ছিল, তখনই সেন্ট ভিনসেন্ট কলেজ থেকে তার কাছে একটা কল আসে। তো কলেজের প্রফেসর বলে আমরা আপনাকে ডাকছি একটা কাজের জন্য। তখন বাবা বলে কোনটির সমস্যায় আছেন, ভূত, আত্মা নাকি পেতনি? পরের দিন সকালে শান্তনু এবং তার বন্ধুরা মিলে গান বাজনা করতে থাকে। তখনই শান্তনুর বন্ধু সাহিল সহ 5 জন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়। হঠাৎ এমন কর্মকাণ্ডে স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। তখন তারা কলেজের বিরুদ্ধে আন্দোলনে নামে। তখন প্রফেসর এসে বলে তাদের সমস্যা ভূত থেকে হয়েছে, আর এখন তারা সুস্থ আছে। আমরা প্রফেশনের দিক থেকে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করব। তো রাতে সাহিল হোস্টেলে ফিরলে শান্তনু এবং তার এক বন্ধু মিয়ান শাহিনকে দেখতে যেতে থাকে। আর তারা কলেজের এপাশ থেকে ও পাশে আতঙ্কের মধ্যে দিয়ে পার হয়ে যায়। এরপর তারা সাহিলের কাছে পৌঁছালে শাহিন বলে আমি ঠিক আছি, আর আমার কোনো এখন আর ভয় নেই, কারণ আমি ভার্জিন ট্রির ছোঁয়া পেয়েছি। তখন একজন বলে ভূতনি কি এই গাছে থাকে? তখন অন্যরা বলে না, সব জায়গায় থাকতে পারে, এমনকি উপরেও থাকতে পারে। তখন মিয়ান উপরে তাকালে ভূতনিকে দেখতে পায় আর ভয়ে চিৎকার করে ওঠে।
আর তার চিৎকারে সবাই ভয়ে দৌড়ে ভিতরে চলে যায়। এরপর পরিস্থিতি শান্ত হলে সবাই আবারও হোস্টেলে ফিরে আসে। এরপর রাতে সবাই ঘুমোলে আচমকাই সেখানে বাবা চলে আসে। তখন সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। এমনিতেই তারা আতঙ্কের মধ্যে আছে, এখন হঠাৎ করে এমন কেউ আসলে তো ভয় পাবারই কথা। তো এরপর বাবা তার পরিচয় দিয়ে সেখান থেকে চলে যায়। সকালে কলেজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা চলে। বাবা প্রফেসরদের জানায় এ সমস্ত কিছু সে করেছে যাতে কলেজটা ঠান্ডা থাকে আর আত্মার রূপ পাল্টাতে না পারে। এরপর বাবা ধারণা দেয় এখানে দুই রকমের আত্মা থাকতে পারে। প্রথম হচ্ছে গ্রিন, যেটা হচ্ছে ভালো, আর যদি রেড হয় তাহলে তো খারাপ, কিন্তু এর জন্য আমি আছি। আমি কিছু পুরানো টিভি আর কিছু ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে দিয়েছি যাতে আত্মার সিগন্যাল পাওয়া যায়। তো রাতে ক্যাম্পাসে পুরনো টিভি দেখতে পায় সাহিল ও মিয়ান। তাই বলে এসব আবার কে রাখলো। তখন সেখানে হাজির হয় বাবা, যা দেখে আবারও তারা ভয় পেয়ে যায়। তো বাবা বলে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। অন্যদিকে শান্তনু হাঁটতে থাকলে হঠাৎ করে লাইট অফ অন হতে শুরু করে। এরপর কেউ একজন শান্তনু বলে ডেকে ওঠে। এরপর শান্তনু একটা মেয়ের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুজনের কথাবার্তার মাঝে মেয়েটি বলে আমার নাম মোহাব্বত, আমি 3rd ইয়ারে পড়ি, 1 ইয়ার গ্যাপ যাওয়ার পর আজ এসেছি। তো পরের দিন শান্তনু যখন মোহাব্বতকে নিয়ে ঘুরছিল তখনই দেখা যায় মোহাব্বতকে শুধু শান্তনুই দেখতে পাচ্ছে, তার বন্ধুরা কেউই তাকে দেখতে পাচ্ছে না। অর্থাৎ মোহাব্বত কোনো মানুষ নয়, সে হচ্ছে ভূতনি। মোহাব্বতকে যেহেতু তার বন্ধুরা কেউ দেখতে পাচ্ছিল না, এজন্য শান্তনুর কর্মকাণ্ডে তার বন্ধুরা অবাক হয়ে যায়। বাবাও তখন শান্তনুর কর্মকাণ্ড দেখে তার উপর সন্দেহ করতে থাকে। তো এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই শান্তনুর সঙ্গে অনন্যার মেলামেশা সহ্য করতে পারে না মোহাব্বত। এজন্য মোহাব্বত বারবার মায়া করে শান্তনুর থেকে অনন্যাকে দূরে করে রাখে। এরপর একদিন ভূতনি অনন্যাকে মারার চেষ্টা করে, তখনই সেখানে শান্তনু এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর শান্তনু বলে আমি মোহাব্বত নামের একজনকে পছন্দ করেছি, তুমি একবার ওর সঙ্গে দেখা করে নাও। এরপর তুমি যদি হ্যাঁ বলো তাহলে ওকে গার্লফ্রেন্ড বানাবো। আসলে অনন্যা শান্তনুকে খুব ভালোবাসতো, কিন্তু শান্তনু সেটা জানতো না। অনন্যা তখন নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রেখেই তার সামনে হাসি মুখে দেখা করতে রাজি হয়ে যায়। তো এরপর শান্তনু চলে গেলে ভূতনি অনন্যাকে মারতে আসে, তাও আবার তারই রূপ ধরে। এরপর মোহাব্বত অনন্যাকে গাছের শিকড় দিয়ে পেঁচিয়ে উপরে তুলে মারার চেষ্টা করে। তখনই বাবা সিগন্যাল পায়, তাই দ্রুত সেখানে চলে আসে। তখনই আমাদেরকে দেখানো হয় এই মোহাব্বত অনেকবার অনন্যার রূপ নিয়ে শান্তনুর সঙ্গে দেখা করেছিল। তো এই যাত্রায় ভূতনির হাত থেকে অনন্যাকে বাঁচায় বাবা। তখন বাবা একটা পাতা লক্ষ্য করে, এরপর অনন্যাকে হসপিটালে রেখে আসে। ভার্জিন ট্রির ওই পাতার সঙ্গে মেলালে দেখা যায় ওই দুইটা একই রকম। ওদিকে মোহাব্বত শান্তনুর কাছে আসে। শান্তনু তখন অনন্যাকে মেসেজ করতে থাকে টাকার জন্য। মোহাব্বত তখন মায়া করে তাকে অজ্ঞান করে দেয় আর সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ওদিকে বাবা তার 17 জনকে নিয়ে কলেজের ভিতরে থাকা অন্য একটা গাছের কাছে আসে আর বলে ভার্জিন ট্রি শুধু একা না, এর সাথে আরও একটি ট্রি ছিল যেটা পুড়ে গিয়েছে আর এখানে আত্মা থাকতে পারে। তাই বাবা সেখানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এরপর আমরা বাবার চোখে শান্তনু এবং মোহাব্বত নামের একটি চিরকুট লেখা দেখতে পাই। এরপর বাবা সিসিটিভি ফুটেজে দেখে শান্তনু ভার্জিন ট্রি পার হয়ে ওই পোড়া গাছটির কাছে গিয়েছিল আর সে ওই গাছের কাছে গিয়ে বলেছিল তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দিতে। অর্থাৎ শুরুতেই শান্তনু যে কর্মকাণ্ডটি করেছিল সেগুলো স্বপ্ন ছিল না, সেগুলো বাস্তবেই ঘটেছিল। আর শান্তনু ভালোবাসা চাওয়ায় সেখানে থাকা আত্মা মোহাব্বত হয়ে শান্তনুর জীবনে ফিরে এসেছে। এদিকে শান্তনুর জ্ঞান ফিরলে মোহাব্বত আবারও তার কাছে আসে। এরপর দুজনেই বিভিন্ন কথা বলে। এক পর্যায়ে শান্তনু জানায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা তোমার শরীরকে নয়, তোমার রুহুকে। আরও বলে শরীরের ভালোবাসা তো টেম্পোরারি আর রুহুর ভালোবাসা তো সারা জীবনের। এটা শুনে মোহাব্বত তার সত্যটা জানিয়ে দেয়, আসলেই তুমি রুহুকে ভালোবেসেছো, আমি কোনো মানুষ নই, আমি একটা আত্মা। কিন্তু শান্তনু এটা বিশ্বাস করে না। একটা টর্চ লাইট মুখে ধরে মজা করতে থাকে। সেই সময় মোহাব্বত তার আসল রূপ দেখায়। শান্তনু তখন ভয়ে ভূত বলে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনতে পায় বাবা। শান্তনু ভয়ে পালাতে থাকে। তখনই ভূতনি তার পিছু নেয় এবং আক্রমণ করে বসে। তখন বাবা ভূতনির থেকে শান্তনুকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেই সময় সাহিল এবং মিয়ান কলেজে ফেরে। শান্তনুকে না দেখতে পেয়ে তারা ফোন করে। ঠিক তখনই বাবা তাদের ফোন ধরে বলে তোমরা যেন এখন আর হোস্টেলে যেও না, না হলে ভূতনি তোমাদের উপর আক্রমণ করবে। তো ভূতনির কারণে দুই বন্ধু কিছু শুনতে পায় না।
যার কারণে দুই বন্ধু হোস্টেলের রুমে চলে যায়। তখন ভূতনি তাদের উপর হামলা করে আর বলে শান্তনু কোথায়। তখন অনেক কষ্টে একজন বলে বাবার সাথে। তাই ভূতনি তখনই বাবার গাড়ির কাছে চলে আসে এবং বাবাকে পরাস্ত করে শান্তনুকে সেখান থেকে নিয়ে চলে যায় কলেজে। তখন শান্তনুকে উড়ন্ত অবস্থায় দুই বন্ধু দেখলে ভয়ে পালাতে থাকে। সেই সময় শান্তনুর জ্ঞান ফিরলে দুই বন্ধুর পিছনে গিয়ে দাঁড়ায়, কিন্তু কোনো লাভই হয় না। ভূতনি তাদের তিনজনকে আটকে ফেলে। এরপর শান্তনুকে বলে, ভূত আমি না, আমার নাম মহব্বত, আর তুমি আমাকে জাগিয়ে তুলেছিলে। আমার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যটা শুধু বলে দিয়েছি। এরপর শান্তনু সেদিনের কথা মনে পড়ে। সে ভার্জিন ট্রির কাছে না গিয়ে ভুল করে একটি অন্য গাছের কাছে চলে গিয়েছিল, আর সেখানে আত্মা হয়েছিল মহব্বত। মহব্বত বলে, তুমি সেদিন সুইসাইড করতে গিয়েছিলে, আমি তোমাকে বাঁচিয়েছিলাম। এসব কথা শোনার পর দুই বন্ধু ভূতনিকে বিভিন্ন রকমের কথা শোনাতে থাকে। ভূতনি তখন তাদেরকে আক্রমণ করে আর ভয়ে তারা তাকে ভাবি ভাবি বলতে থাকে। এরপর ভূতনি আগামী দিনে সাক্ষাৎ করার সময় জানিয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর বাবা আগের দুটো খুনের তদন্ত করতে থাকে। ভিকটিমের কাছের লোকজন বলে এগুলো সুইসাইড ছিল না, মেরে ফেলা হয়েছে, আর সেটা করেছে একটা আত্মা। বাবা আরও জানতে পারে সবার মৃত্যু হোলির দিনে হয়েছিল। এদিকে হোলি আসতে আর 7 দিন বাকি, তাই শান্তনুর জীবন সংকটে। পরের দিন বাবা তিনজনের কাছে আসে এবং বলে, মহব্বতের ঠিকমতো খেয়াল রাখো, আর সে যে কে ছিল সেটা জানার চেষ্টা করো। এরপর অনন্যা শান্তনুকে কল দিলে বাবা তার কল ধরতে নিষেধ করে দেয়। আরও জানায় ভূতনি তার উপর অ্যাটাক করেছিল, তাই তার থেকে দূরে থাকাই ভালো। শান্তনু অনন্যার উপর অ্যাটাকের কথা শুনে লাস্টবারের মতো দেখা করতে যায়। শান্তনু চলে গেলে বাবা তার দুই বন্ধুকে বলে, শান্তনুর জীবন সংকটে। ভূতনি হোলির দিন সবাইকে মেরে ফেলে, তাই তার হাতে মাত্র 6 দিন আছে, আর এই 6 দিন ভূতনিকে সামলাবে তোমরা। এটা শুনে দুই বন্ধু বলে, আমরা কিভাবে? বাবা বলে, সবসময় তার সঙ্গে ভালো ভালো কথা বলবে। ওইদিকে শান্তনু অনন্যার সঙ্গে দেখা করে হাঁক করে আর বলে, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। অনন্যা ভেবে নেয় হয়তো মহব্বতের জন্য, কিন্তু শান্তনু কোনো কথা বলে না। সে তাকে সরি বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর রাতে ভূতনি আসে তিনজনের কাছে। তখন দুই বন্ধু বিভিন্নভাবে ভূতনির প্রশংসা করতে থাকে, তাই ভূতনি মহব্বত রূপে হাজির হয়। দুই বন্ধু ভূতনির অপরূপ সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। তো ভূতনি অর্থাৎ মহব্বত শান্তনুকে জানায় আমাদের একা সময় কাটানো দরকার। তাই বলে শান্তনুকে কোলে তুলে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। যা দেখে দুই বন্ধু তো ভয়ে বাবার কাছে এসে ব্যাপারটা খুলে বলে। বাবা তখন জানায় তার কাছে দারুণ একটা প্ল্যান আছে। তো দেখা যায় সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে বাবা, সেখানে অ্যাড করে শান্তনুকে। তখন আমরা শান্তনুকে মহব্বতের সঙ্গে মেঘের দুনিয়ায় দেখি। এরপর বাবা শান্তনুকে মেসেজ করে বলে ভূতনির ব্যাপারে কিছু জানাতে। তাই শান্তনু জিজ্ঞেস করে, তোমার নাম কি? তুমি কি এই কলেজের? ভূতনি জানায়, আমি জানি শুধু আমার নাম মহব্বত, আর আমি তোমাকে ভালোবাসি। এর মধ্যে অনন্যা ফোন দিয়ে বসে শান্তনুকে। শান্তনু তখন ফোন অফ করে দেয়। বাবা দুই বন্ধুকে নির্দেশ দেয় দ্রুত অনন্যাকে এখানে নিয়ে আসতে। তো দুই বন্ধু অনন্যাকে বাবার কাছে নিয়ে আসে। বাবা তখন সবকিছু খুলে বলে। এরপর একটা যন্ত্র দিয়ে আকাশে দেখতে বলে। তখন অনন্যা দেখে শান্তনু মেঘের উপরে বসে আছে। এরপর বাবা অনন্যাকে বোঝায় তোমরা না দেখা করাই ভালো। পরের দিন বাবা অনন্যার কাছে গিয়ে ডিটেলস সংগ্রহ করে যে ভূতনি কিভাবে তাকে অ্যাটাক করেছে। অনন্যা বলতে বলতেই সেখানে শান্তনু চলে আসে। তখন অনন্যা তাকে কথা শোনায় আর চড় মেরে সেখান থেকে চলে যায়। সেই সময় শান্তনু বুঝতে পারে অনন্যা তাকে ভালোবাসে, তাই তার কাছে যায় এবং বলে আমিও তোমাকে ভালোবাসি। তখনই শুরু হয়ে যায় দুজনের রোমান্স, যা দেখে বাবা বলে এদের আর মৃত্যুর ভয় নেই। এরপর বাবা দুই বন্ধুকে বলে এই কলেজে মহব্বত নামে কেউ পড়তো নাকি সেটা জেনে আসতে এবং মহব্বতের স্কেচ আঁকতে। এরই মধ্যে চলে আসে সেই হোলির দিন। শান্তনুর সাথে হোলিতে যোগ দিতে আসে মহব্বত। এরপর যখন তার শরীরে হোলির রং পড়ে তখন মহব্বতের পেছনের স্মৃতি মনে পড়তে থাকে। মহব্বতও একজনকে খুবই ভালোবাসতো, আর সেই ভালোবাসা নিয়ে সবাই মজা করত, কারণ মহব্বতকে সে ধোঁকা দিচ্ছিল। ঘটনা ছিল 2003 সালের, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এটা মনে করতে মহব্বত ভয়ঙ্কর রূপ ধরে। এতে হোলির উৎসবে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। তখন শান্তনু মহব্বতকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে চায় না। একসময় মহব্বত সেখান থেকে চলে যায়। তখন সেখানে আসে বাবা
আর সবাইকে হসপিটালে নিয়ে যায়। তো বাবা তখন মহব্বতের স্কেচ দেখে। এরপর ভূতনি আসে পোড়া গাছের কাছে আর বারবার বলতে থাকে কারিশমা মহব্বত। সেখানে শান্তনু এসে বলে, তুমি আমার বন্ধুদের মারার চেষ্টা করলে কেন? ভূতনি রেগে গিয়ে তখন শান্তনুকে ধরেই মারতে থাকে। আর সেই সময় বাবাও এসে শান্তনুকে ধৈর্য ধরতে বলে। এরপর বাবা স্কেচ নিয়ে তার প্রফেসরের কাছে আসে। প্রফেসর জানায় এটা কারিশমা, যাকে বাবাও চেনে। ঘটনা ছিল 2003 সালের। কারিশমা রঘু নামের একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু রঘু ধোঁকা দিচ্ছিল কারিশমাকে, যার পর থেকে তাকে আর দেখা যায়নি। তো বাবা বলে কাল তো হোলি, তো যা করার কালকের মধ্যেই করতে হবে। সেই জন্য বাবা রাত থেকেই তার টিম নিয়ে কাজ শুরু করে দেয়। পরদিন শান্তনু অনন্যাকে তার আসল ভালোবাসার কথা বলতে থাকে। এরপরই দেখা যায় সে তো অনন্যা নয়, সে ছিল ভূতনি। ভূতনি অনন্যার রূপে এসে শান্তনুর থেকে সত্যিটা বের করে আনে আর সত্য জানতে পেরে ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এরপর তার উপর আক্রমণ চালাতে থাকে। তখন বাবাও সেখানে মোকাবেলা করার জন্য চলে আসে। একসময় শান্তনু ভূতনিকে বলে অনন্যাকে ছেড়ে দাও আর আমাকে মারো। তখন ভূতনি অনন্যাকে ছেড়ে দেয় আর শান্তনুকে উপরের দিকে নিয়ে যেতে থাকে। আর সেই সময় বাবা তার চাল চালে। একসঙ্গে অনেকগুলো হোলির রং ভূতনির উপরে ফেলা হয়। তখন ভূতনির পিছনের স্মৃতি মনে পড়তে থাকে, তার বয়ফ্রেন্ড কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল। কিন্তু সে এতেও ক্ষান্ত হয় না। এরপর তাকে মেরে সেই গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। এরপর আগুন জ্বালিয়ে দেয়, যেটা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। এরপর বাবা ভূতনির কাছে আসে। তখন আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারি, বাবা অর্থাৎ কৃষ্ণা কারিশমাকে পছন্দ করত, কিন্তু কারিশমা ভালোবাসতো রঘুকে, যার কারণে কৃষ্ণার আর পাওয়া হয়নি কারিশমাকে। তাই তো এতদিন পর দেখা পেয়ে কৃষ্ণা ওরফে বাবা তার ভালোবাসার কথা জানাতে থাকে। একসময় সেই মায়ায় জড়িয়ে যায় কারিশমা। তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও বাবা তার কাছে থাকা অস্ত্র দিয়ে কারিশমার আত্মাকে বিদায় জানায়। আর এর মধ্য দিয়েই ভূতনির এই গল্পটিও শেষ হয়ে যায়।